কাজ দিয়ে লাগছে নাকি? তাই না গো, কাদা কাদা নাকি? কাদা 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 মাটি মাটি আছে, গঙ্গার মাটি না, গঙ্গার সঙ্গে জয়েন্ট না, নদী তো বলছি। হ্যাঁ, কি নদীর নামটা জানি মনে। এখানটা ডান দিকে দেখুন, এটা লেখা আছে নলঘাট, বাঁ দিকে এই দেখুন বড় পিলারটা উঠেছে। এইখানটা দেখুন, এই লেখা আছে মাতঙ্গিনী সেতু। সেতুটার নাম লেখা আছে, নদীটার নাম জানি না। হ্যাঁ, মাতঙ্গিনী নদী। কোনদিন মাতঙ্গিনী নদীর নাম শুনিনি। আমরা কলকাতায় ঢুকে পড়েছি। রাস্তা হারিয়ে গেছিলাম, রাস্তা হারিয়ে কষ্ট করে পেয়ে গেছি। এই যে নবান্ন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে আমরা গেছিলাম যেখানে কতগুলো ছবি তুলেছি। এটা হচ্ছে হোটেল দেওয়াল ইন্টারন্যাশনালের ফোন নাম্বার প্লাস আইডিটা রয়েছে। তার সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যস্থলতে, সেইখানকার সমস্ত পিকগুলো রয়েছে। মানে আমরা বাড়িতে ফিরছি আর কি, সেই বাড়িতে ফেরার সময় আকাশের ছবি নিয়েছি এবং চারিদিকে তখন অন্ধকার আস্তে আস্তে হয়ে যাবে। মানে আমরা 3:30 পরে বেরিয়েছি। ওই দিনকে রোববার ছিল, মানে সানডে ছিল। তো বাড়ি ফিরেছি, মানে এতদিন পরে ব্লগটা ছাড়ছি, তাই তোমরা হয়তো ভাবছো যে কি হলো ব্যাপারটা। পেছন দিকটা মানুষ আদা সিংহ, আরে নারায়ণ, নারায়ণের একটা রূপ। হ্যাঁ, নরনারায়ণ। ওই দেখো রথ তৈরি হয়ে গেছে, ওই দেখো গোপাল নিয়ে এসেছে, দেখেছো রথ? হ্যাঁ, ওই যে তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে, কোথাও হয়ে হতে গেছে। অনেকজন এসেছেন, অনেকজন। ওই রথ, ওই যে ওইদিকে ওই যে রথ দেখা যাচ্ছে। এই সেলফি তো এই যে মাধুরী দীক্ষিত।
এখন রোগা হয়ে গেল তাই সিনেমা করেছে না দেখুন এই তো ছবি চলছে যাকে যা পাচ্ছে বলেছে। হ্যাঁ হ্যাঁ এই হোটেল ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের তো রুম সমস্ত কিছু দেখিয়েছি, আর কিছু সেরকম দেখানোর নেই। যা যা দেখিয়েছি, আজকে লাস্ট মন্দিরেও গেছিলাম সকালে, এসে লাঞ্চ করলাম, করে একটু রেস্ট নিলাম। এখন এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো তোমাদের যদি এই রকম ধরনের হোটেল ভালো লাগে, হোটেল হিন্দুস্তান এবং হোটেল দেওয়াল, হ্যাঁ ইন্টারন্যাশনাল, তো এখানে এই হোটেল দেওয়াল ইন্টারন্যাশনালটা আমাদের খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া সব কিছু, তো এদের মানে সমস্ত কিছু রেসপন্সিবিলিটি খুবই ভালো সবার। যারা সার্ভিসিং করেছেন তাদেরও ভালো রেসপন্সিবিলিটি। অ্যান্ড লিফটও খুব ভালো, লিফটে করে আসা ওঠা নেওয়া করেছে। আমরা 4 তলায় রয়েছি অবশ্যই করে। মোট কথা আমার ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে ডিসক্রিপশন লিঙ্কে আমি এদেরও অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো অ্যাড্রেসটা দিয়ে দেবো, তাহলে তোমরা বুঝে যাবে যে কোথায় এটা আছে। দীঘাতেই আছে, নিউ দীঘাতে, ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে আছে। তো অবশ্যই সেই অ্যাড্রেসটা দেখে তোমরা এখানে আসতে পারবে। আর এমনিতে এখন ইন্টারন্যাশনাল এই সমস্তগুলো হোটেল খোঁজগুলো আমরা কম্পিউটার বা অনলাইনেই পেয়ে যাই। তোমরা অনলাইনেও খোঁজ নিতে পারো। নিচে গিয়ে আমি ওর মানে আইডিটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ফোন নাম্বারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। মাটি দিয়ে বুঝে এই গর্তটা বোঝাচ্ছে, বুঝে চওড়া করবো ওদিকে তোমরা দেখছো মেঘটা কি সুন্দর একটা আকার করে গেছে। আমরা একটা ব্যাক টু কলকাতা, আর কলকাতা ফেরার আগে তোমাদের কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখে যাচ্ছে। যারা ঘুমায়নি তারা ঘুমাচ্ছে পেছন দিকে। দেখো না, দুজনে বাবার ছেলে না, ছেলে বলছে কালকে বাবা আমি রোজ এবার এখানে তোমার সাথে বসবো। এই এদিকে দেখানো যাচ্ছে না, এদিকটা ভালো লাগে। আর কাজ দিয়ে লাগছে নাকি? তাই না গো, কাদা কাদা নাকি? কাদা 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 মাটি মাটি আছে, গঙ্গার মাটি না, গঙ্গার সঙ্গে জয়েন্ট না, নদী তো বলছি। হ্যাঁ, কি নদীর নামটা জানি মনে। এখানটায় ডান দিকে দেখুন, এটা লেখা আছে নলঘাট। বাঁ দিকে এই দেখুন বড় পিলারটা উঠেছে। এইখানটা দেখুন, এই লেখা আছে মাতঙ্গিনী সেতু। সেতুটার নাম লেখা আছে, নদীটার নাম জানি না। নদী হবে, হ্যাঁ মাতঙ্গিনী নদী। কোনদিন মাতঙ্গিনী নদীর নাম শুনিনি।
তো আমাদের একটা কথা বলার আছে। তো আমরা এখানে মানে বলে যে ট্যাক্স দিতে হয়, টোল ট্যাক্স সরি, তো সেটা দেওয়ার পরে আমরা যখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে, তো আমরা কি হয়েছে, আমরা তো গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, তো যেতে যেতে আমরা না রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম ভুল করে। যেই রাস্তা দিয়ে আসলে আমরা হাওড়ায় পৌঁছাবো আর কি, বা হাওড়ায় ভুল কথা, মানে ধর্মতলায় পৌঁছাবো, স্প্যানেডে পৌঁছাবো, তো সেই রাস্তা দিয়ে আমরা আসতে পারিনি। অনেকটা ঘুরে 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 তারপর আমরা হাওড়ার রাস্তা ধরেছিলাম এবং বাড়ি আসতে এর জন্য একটুখানি দেরি হয়ে গেছিলো আমাদেরকে, মানে আমাদেরকে না আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, মানে হয় না মানুষের মাঝে মাঝে কথা একটু হারিয়ে ফেলে, তো আমার মধ্যে সেটাই আছে। আগের দিন যেমন প্রধানমন্ত্রী বলে ফেলেছিলাম চিফ মিনিস্টারের জায়গায় প্রাইম মিনিস্টার, তো এরকম হয়ে যায়, কিছু মনে করো না। আর দেখো লাস্ট দিন ফিরছি বলে বলছিলাম, সত্যি আমরা এনজয় করতে করতেই ফিরেছি সেদিনকে, কারণ আমাদের খুবই এনজয় হয়েছে মন্দারমণি এবং দীঘার এই ট্রিপটাতে, খুব ভালো লেগেছে। কিন্তু আমার শরীর খারাপ ছিল কারণ আমার এখন স্পন্ডিলাইটিস হয়েছে এবং ফ্রোজেন শোল্ডারের যে ব্যথাটা হয়েছে সেটা নিয়ে আমি গেছিলাম, কিন্তু বুঝতে পারিনি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমরা সমস্ত গাড়ি ঘোড়া সব দেখাচ্ছি, কারণ আমাদের এগুলো ভালো লাগে আর কি, দেখালে আমাদের মনটা শান্তি পায়। তো তোমাদের দেখাচ্ছিলাম যে আমরা কীভাবে আমাদের দেরি হচ্ছিল আস্তে আস্তে। আর এবং মানে সত্যি করে বলতে গেলে কী বলো তো, মানে বুঝতেই পারিনি কিভাবে আমরা মিস করে গেছিলাম রাস্তাটা আর কি, রোডটা। তো যাই হোক, রোডটা মিস করার জন্য তারপরে আমাদের অনেক খুঁজে পেতে জিজ্ঞাসা করে তারপরে আসতে হয়েছে। গুগল ম্যাপে মাঝে মাঝে ভুলভাল ডিরেকশানও দেখায়, তো সেক্ষেত্রে সরি এখানে একটু আওয়াজ হয়ে গেল, নয়েজি ফিল হলো, কিছু মনে করো না, এরা তো বোঝে না বাচ্চা, এরা মানে যখন আমি ভয়েস মেসেজ দিচ্ছি তখন ওদেরও কথা বলতাম। তো আমি ভয়েস ওভারটা এই কারণে দিয়েছি, এখানে গাড়ির আওয়াজটা এলে তোমরা বুঝতে পারতে না কথাটা আমার, তাই জন্য আমি বলতে বাধ্য হলাম যে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম, গুগল ম্যাপে ডিরেকশনটা ভুলভাল হয়ে গেছিলো, তাই সেই কারণে গুগল ম্যাপ কিন্তু সবসময় ঠিক ডিরেকশান দেয় না, অনেক সময় ভুল ডিরেকশানও দেয়, যে এখানে রাস্তাটা হয়তো লেন্দি হয়ে যেতে পারে, এরকম ব্যাপার থাকে। তাই জন্য ঠিকঠাক করে নিজেদেরকে সব জেনে যেতে হবে যেখানেই যাও। তো আমি তোমাদেরকে বলছি, আমাদের ক্ষেত্রে যা ভুল হয়েছে সেটা ছেড়ে দাও। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের কেমন লাগলো পুরো দীঘা এবং মন্দারমণি ট্রিপটা, এবং হোটেলগুলো কেমন ছিল সব কিছু। ধরি হতে গিয়ে পাবে না, ধরি হতে গিয়ে পাবে না, গেছি রূপসাগরে বনের পাখি কাঁচা সোনা। আমরা কলকাতায় ঢুকে পড়েছি, রাস্তা হারিয়ে গেছিলাম, রাস্তা হারিয়ে অনেক কষ্ট করে পেয়ে গেছি, গাড়িটা পানি করে ফেলেছি। আরে ওখানে একটা গেট ছিল, দেখো থ্যাঙ্কস ফর ভিজিটিং হাওড়া, একটা পর আমরা হাওড়া ঘুরছিলাম। এই যে নবান্ন, ঠিক আছে
3:20 বেরিয়েছি, এখন 8:10। আরে মা বলছে বাবা, আমি আপনাকে বলছি যে 5 ঘন্টার রাস্তা দীঘাতে, আমরা 3:20 বেরিয়েছি, এখন 8:10। তাহলে তারপর মাঝখানে 45 মিনিট গাড়িটা এটা চাকা পাংচার হয়েছিল। এদের কোনো আইডিয়া আছে না? যেমন ধরো আমরা রাস্তায় বেরিয়ে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে? মায়ের হাতে বেরোয় না, মায়েদের কি আইডিয়া আছে? বনুকে জিজ্ঞেস করো। রাস্তায় 3 ঘন্টার রাস্তা 5 ঘন্টা হতে পারে, আবার 5 ঘন্টার রাস্তা 3 বেশিও ঘন্টা হতে হতে পারে। পারে। রাস্তায় জ্যাম হয় না, যেহেতু হ্যাঁ জ্যাম হলে কিছু করে না। জ্যাম তো আমাদের বাবা তো কিছু বললো না, বাবা তো ঠিক আছে, ঠিক করে বাড়িতে ফোন করে। বাবা বোঝে, তাই জন্য বাবা বললো না। আর যারা বেরোয় তারা বুঝবে, আর যারা বেরোয় না তারা বুঝবে না। বললে হবে অত। এই দেখো কি ঝাউড়া ব্রিজে গঙ্গা দেখা আছে, গঙ্গা। কষ্টে কলকাতায় চলে এসেছি। আর কতবার একই কথা বলছে, সব যে ভিডিও করছে তার জন্য হয়েছে। এই যে ইডি, এই যে মুখ লোকাচ্ছে, এই যে এনার জন্য হয়েছে। তাজমহল বলে দিয়েছি, ভিক্টোরিয়াকে তাজমহল বলে দিয়েছি, নি নাশা করে আছে। না দেখো না, আমার ঘুম পেয়েছে এত যে উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। পেয়েছে, ঘুম পেয়েছে প্লাস উনি রাইট কে লেফট বলছেন, লেফট কে রাইট বলছে। আর যখন ব্লক করে না না কোথাও যায় না, বলে একটা কথা নিয়ে যাও না তোমরা যে আমি ব্লক করবো। আর এখন দেখুন ইয়ার কি মারছে, এইটা যার প্রফেশন সে ইয়ার কি মারবে। আর আপনি সিরিয়াস কেন নিচ্ছেন না এটা নিয়ে? ভুল হয়ে গেছে। আরে ও তো ভুল করেছে, আরে ও তো করেছে, ওইটার কথা ছেড়ে দিন না, বাদ বাকি পুরো সিরিয়াস দেখান না। এই যে ও দেখাচ্ছে না তুই আবার মাদিকে গেলে বাবুঘাট পৌঁছে যেতাম।